একটি ঘর শুধু 4টি দেয়ালের গাঁথনি নয়, কারো কারো জন্য এটি নিরাপত্তা, কারো জন্য স্বপ্ন, আর অনেকের কাছে বেঁচে থাকার শেষ আশ্রয়। বহু বছর ধরে পলিথিন টাঙানো এক ঝুপড়ি ছিল আনজিরা বেগমের শেষ আশ্রয়। স্বামী নেই, সন্তান নেই, অসহায় এই নারীর জীবন জুড়ে শুধু সংগ্রাম আর বেদনার গল্প। ঠিক সেই জায়গাতেই আজ দাঁড়িয়ে আছে একটি নতুন পাকা ঘর। আনন্দে কাঁপছে ৬৫ বছরের আনজিরার কণ্ঠ, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই ঘরটি উপহার পেয়েছেন তিনি। তারেক রহমানের জন্মবার্ষিকী স্মরণীয় করে তুলতে বাগেরহাট ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম নিজ উদ্যোগে এই ঘরটি নির্মাণ করেন। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। বৃহস্পতিবার দুপুরে আনজিরাকে সঙ্গে নিয়ে ফিতা কেটে নতুন ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন এবং সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ বিল্লাহ। দীর্ঘদিন অন্যের জায়গায় ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটানো আনজিরার কষ্টের গল্প শুনেই উদ্যোগ নেন ডক্টর ফরিদুল। দ্রুত সময়ের মধ্যে শেষ হয় ঘর নির্মাণের কাজ। এর আগেও ৬ ডিসেম্বর রামপালের ভাগা এলাকায় বাঘ প্রতিবন্ধী অসহায় ভিক্ষুক দীপালি রানী শীলকে তারেক রহমানের পক্ষ থেকে আরেকটি ঘর উপহার দেন তিনি। মানবিক উদ্যোগের এসব উদাহরণ অসহায় মানুষের জীবন বদলে দেওয়ার এক নীরব প্রতিশ্রুতি। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।